আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বিয়েতে বন্ধু না আসায় কবুল বলেনি বর। দর্শক, এমন একটি হাস্যকর বলেন আর যাইটাই বলেন, একটা ঘটনা ঘটে গেছে দর্শক। অর্থাৎ বিয়েতে বন্ধু কেন উপস্থিত থাকলো না, সেই জের ধরে বর বিয়েই করবে না এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমার বন্ধু যে পর্যন্ত না আমার বিয়ে অংশগ্রহণ করবে সেই সময় পর্যন্ত আমি কোনো বিয়ে করব না। এরকম বলে সে গাড়ি থেকে নামতেই চাননি। অর্থাৎ বিয়ে করতে গিয়েছেন, বর সাজিয়ে গাড়ি বহর সাজিয়ে নিয়ে গেছেন, কিন্তু একটা দুর্ঘটনা বা একটা ঝামেলার কারণে বর হঠাৎই বলে উঠলো যে আমি বিয়ে করব না, বা আমার ওই বন্ধু না আসলে আমি বিয়েতে কবুল বলবো না। তখন বরের আত্মীয় স্বজন ও যারা শ্রদ্ধেয় লোক আছে তারা তাকে বুঝিয়ে শুনিয়ে সেই বিয়েতে, অর্থাৎ বিয়ে বাড়িতে কনের বাড়িতে নিয়ে গেল এবং তাকে সেখানে বুঝিয়ে শুনিয়ে বসালো। কিন্তু আপনার কনের পক্ষ থেকে তাদেরকে সকল ধরনের আপ্যায়নের ব্যবস্থা করলো। পরিশেষে বরের একটাই কথা, সে বিয়ে করবে না। অর্থাৎ 2 ঘন্টার মতো শুধু সে বিয়ে করবে না এটার জন্য তাকে ওয়েট করতে হয়েছিল। অর্থাৎ তার বন্ধু যদি আসে তখন সে বিয়ে করবে। যখন দেখলো তার পরিবার বা তার আত্মীয় স্বজনরা যে আসলেই ও বিয়ে করবে না, অর্থাৎ এটা দিয়ে তারা বুঝলো যে এটা আসলে তার বন্ধুর প্রতি খুব বেশি ভালোবাসা রয়েছে, বন্ধুকে ছাড়া সে কোনোভাবে বিয়ে করবে না। বিয়ের মতো এত একটা বড় ইন্টারেস্টিং বড় অনুষ্ঠান বা এটা বিষয় ব্যাপার স্যাপার রয়েছে, এই ব্যাপার স্যাপারের ভিতরে যেহেতু বন্ধুকে এতটাই গুরুত্ব দিয়েছে যে বিয়ে করবে না, এক কথায় সে বিয়ে করবে না বা বিয়েতে কবুল বলবে না। অর্থাৎ যেহেতু সবাই উপস্থিত আছেন, কাজী সাহেব থেকে শুরু করে হুজুরেরা এবং বর এবং কনে পক্ষের আত্মীয় স্বজন সবাই উপস্থিত থাকার পরেও বর কবুল বলছে না, অর্থাৎ বিয়ে করবে না। কারণ একটাই, বন্ধুকে ছাড়া যেহেতু তার কবুল বলাই হচ্ছে না, তাই তার ফ্যামিলি থেকে তার বন্ধুকে যখন আনা হয়, বিয়েতে আনা হয়, তখন সে কবুল বলেন এবং বিয়ে সম্পন্ন হয়। এতে বিয়েতে ব্যাঘাত ঘটে বেশ কিছু সময়, অর্থাৎ 2 ঘন্টা অতিরিক্ত সময় লেগেছিল। আর এখানে যারা খাবার দাবারের আয়োজনে ছিল, ডেকোরেশনের আয়োজনে ছিল, তারাও বেশ বিরক্ত হয়েছে। তবে অধিকাংশ মানুষই বলছে যে এখানে বন্ধুত্বের একটা বড় পরিচয় দেওয়া হয়েছে। তবে কেউ কেউ বলেছে যে না, এটা এক ধরনের একঘেয়েমি ছাড়া কিছুই নয়। দর্শক, এই যে বন্ধুর জন্য বিয়ে করছে না বা কবুল বলল না যে যুবকটি, তা এই বিষয়টিকে আপনারা আসলে কিভাবে দেখছেন? যে আসলেই কি এটা বন্ধুত্বের পরিচয় দেওয়া হয়েছে, নাকি আপনার একঘেয়েমি? আর দ্বিতীয় কথা বন্ধু কিন্তু তাদের সাথে আসছিল, অর্থাৎ বরের যে গাড়িবহর ছিল সেই গাড়িবহরে বন্ধু ছিল, কিন্তু বরের এক আত্মীয়র সাথে বসা নিয়ে, অর্থাৎ গাড়ির ভিতরে বসা নিয়ে একটা ঝামেলা বেঁধে যায়, যার কারণে তার ওই বন্ধু, বরের বন্ধুটি আর বিয়েতে আসে না এবং বড় তার বন্ধুকে ছাড়া বিয়ে করবে না। অবশেষে তাকে আনতে বাধ্য হলো এবং পরবর্তীতে বিয়ে সুসম্পন্ন হলো। দর্শক, এখানে যদি মূল কথা যে সে শুরুতেই, অর্থাৎ বর যদি বলতো যে আমার বন্ধুকে ছাড়া আমি যাবই না, তাহলে কিন্তু বিয়ে বাড়িতে এসে এই ঝামেলাটা হতো না, এই ঘটনাটা ঘটতো না। দর্শক, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।